বাংলাদেশে আপাতত দাবি দাবা নিয়ে রাজনৈতিক সভা সমাবেশ, দেশের মিটিং, মানববন্ধন এবং প্রতিনিয়ত প্রেস ক্লাবে শত শত জনগণ বিক্ষোভ সমাবেশ। আপনি কি এটাও বুঝতে পারেন না জনগণের মধ্যে যে ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে একের পর এক? অনেক সময় দেখি সেখানেও আপনি ইন্ধন যোগান। আরে ভাই, রোহিঙ্গাকে আনছে কে বাংলাদেশে? মনে নাই শেখ হাসিনা বলেছিল, রেহানা বলেছে বরাবরকে, তুমি দেশের 18 কোটি মানুষকে খাওয়াও আর 10-12 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবে না। এটা তার জমিদারি, তার পৈতৃক বাংলাদেশ। উনি এখানে 12 থেকে 15 লাখ রোহিঙ্গা ডুবিয়ে দিয়েছে। এখন রোহিঙ্গার খাবার জোগাড় করতে পারি না আমরা। শেখ হাসিনা রেহানা দুইজনে পালিয়েছে। আগে তাদের দৈনিক ছিল 12 টাকা, আগে তাদের 1200 টাকা, সেটা কমিয়ে 800 টাকা, এখন বলা হচ্ছে 600 টাকা। সেটাও আমরা সামলাতে পারছি না। আমি দাবি করবো অনতিবিলম্বে হাসিনা রেহানার যত সম্পদ আছে বাংলাদেশ এবং বিদেশে, এবং আওয়ামী দোষকদের এক পরিবারের সকল সম্পদ বিক্রি করে রোহিঙ্গাদের খাওয়ানোর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে। 28 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। 8 মাসও সেই টাকা আপনি আনতে পারেন নাই, 1 মাসও আনতে পারেন নাই। শুধু আনবেন আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আপনার এসব দিকে হয়ে কোনো মনোযোগ নাই। আপনার দরদ যুদ্ধ করেছে রোহিঙ্গাদের জন্য একটা উৎকট ঝামেলা তাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনি মহাসচিবকে নিয়ে বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, একটি মাত্রই সমস্যা, রোহিঙ্গাকে বাঁচাতে হবে। আমরা তো তাই বাঁচাইতে। আপনি সেখানে গিয়ে তাকে নানা রকমের আপনার প্রজেক্ট দেখিয়েছে। সর্বশেষ 1 লক্ষ মানুষকে নিয়ে আপনি ইফতার করেছেন। আপনার এতটুকু লাগে না যে দেশের মানুষ 2 বেলা পেটের ভাত জোগাতে গান চলে যাচ্ছে, সেই মতো ইফতার করতে পারে না? 1 লক্ষ লোককে নিয়ে আপনি ইফতার করেন। আপনি খুব ক্ষমতা করছেন। জনগণের প্রতি আপনার কোনো দায় দায়িত্ব নাই। এই টাকা দিয়ে তো আপনি কয়েক হাজার পরিবারকে আপনি সেখানে তাদের দুঃখ কষ্ট লাঘব করতে পারতেন। সেটা না করে আমাদের রাজনৈতিক দলগুলোর মতো আপনিও শুরু করেছেন। জনগণের সাথে আপনার কোনো সম্পর্ক আছে বলে বলা হয় না। 8 মাসে আইন শৃঙ্খলা আপনি রাখতে পারেন নাই। আপনি পুলিশকে ভোটা করে রেখেছেন, বিজেপিকে ভোটা করেছেন, প্রশাসনকে ভোটা করে রেখেছেন। এখনো বাংলাদেশে আপনি সেনাবাহিনীকে দিয়ে যৌথ বাহিনী তৈরি করেছেন। একটু আগেই দেখলাম আমার বিজেপি ভাইয়েরা এখানে টহল দিচ্ছে। শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে এখানে নিরাপত্তায় নিয়োজিত করেছেন। আপনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন নাই। সেনাবাহিনীকে কাজে লাগিয়েও আইন শৃঙ্খলা যদি উন্নতি করতে না পারেন, দয়া করে পদত্যাগ করেন। এই লোক সাহেব, সেনাবাহিনীকে কলঙ্কিত করবেন না। এই সেনাবাহিনী আমাদের গর্বের দল। 5ই আগস্ট তারা যে ভূমিকা পালন করেছে, জনগণের পক্ষে তারা অবস্থান নিয়েছিল, সেই সেনাবাহিনী মাঠে নামিয়েও আমাদেরকে আইন শৃঙ্খলা উন্নতি করার কোন সুযোগ আপনি সৃষ্টি করতে পারেন নাই। আপনি কতগুলো অপদার্থ উপদেষ্টা নিয়োগ করেছেন। একটা উপদেষ্টা বিবেকিত কাজ করতে পারে না। নিজের মন্ত্রণালয়ের কথা না বলে অন্যের মন্ত্রণালয় নিয়ে তারা খুব বেশি কথা বলেন। ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা
মগের জিনিস না। চেয়ারে বসে গেছেন মনে করছেন চেয়ার থেকে আর নামবেন না, এইটা হবে না। ইউনিয়ন সাহেব, বাংলাদেশের জনগণকে আপনি চেনেন না, বাংলাদেশের ইতিহাসের সাথে আপনি সম্পৃক্ত না। আপনি 52 দেখেন নাই, 54 দেখেন নাই, 62 দেখেন নাই, 69-এর মহান গণ অভ্যুত্থান দেখেন নাই, 71-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের তরুণ তরুণীরা এদেশের জনগণ সর্বোচ্চ আত্মত্যাগ করেছে, সেটাও আপনি দেখেন নাই। 90-এর গণ অভ্যুত্থান দেখেন নাই। আপনি মনে করেছেন 5ই আগস্টে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এইটাই শেষ কথা। এটা শেষ কথা না, ইতিহাস সামনে আরো লেখা হবে, আপনার ব্যর্থতার কথা লেখা হবে। দয়া করে যে কয়টা দিন আছে সপ্তাহাতে সব কিছু আপনাকে মোকাবেলা করতে হবে। আমার পুলিশ ভাইয়ের তাদের যে মনোবল হারিয়ে গেছে সেটা ফিরিয়ে আনেন, সেই ব্যাপারে মনোযোগী দেন। প্রশাসনে মনোযোগী হন, তাদের মনোবল ফিরিয়ে আনেন এবং আওয়ামী দোসররা যেখানে বসে আছে নানা রকম ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে তড়িৎ গতিতে ব্যবস্থা নিতে হবে। আপনি এখন পুরা বাংলাদেশকে একটা দর্শিত বাংলাদেশে পরিণত করেছেন। আপনার লজ্জা করে না? 5-6-7 বছর থেকে সত্তর আমাদের নারীরা নির্যাতিত হচ্ছে, কোনো সঠিক ব্যবস্থা নিতে পারেন না। আইনের সাক্ষ্য দেখান আমাদেরকে। আপনি বুঝেন দর্শক কি, একটা মেয়ের দিকে যদি আপনি যদি কুমতলবে তাকান সেটাও দর্শনের পর্যায়ে পড়বে। আপনার মেয়ে কন্যা ধরে যদি টান দেন, শাড়ি ধরে যদি টান দেন, গায়ের উপর যদি পরদান, সেটাও দর্শনের পর্যায়ে পড়বে। এবং এই যে বাচ্চা কাচ্চাগুলো আমরা রক্ষা করতে পারছি না, এটা জবাব আপনাকে দিতে হবে। আইনমন্ত্রীকে বলবো এতটাও বাহানা করার দরকার নাই, আপনিও আইনের ছাত্র। দর্শনের সংজ্ঞা হাইকোর্ট থেকে আগে পাল্টিয়ে দিয়েছে, নতুন করে আপনাকে পাল্টাতে হবে না। যে কোনো মেয়ের প্রতি যদি অপমান করা হয়, ইঙ্গিতপূর্ণ পরিচিপূর্ণ মন্তব্য করা হয়, সেটাও দর্শনের মধ্যে পড়বে। আপনি আমরা চাই সর্বোচ্চ শাস্তি দেবেন, 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করবেন, সারা বাংলাদেশের ট্রাইব্যুনাল করার সেদিকে আপনাদের নজর নাই। বিচার বিভাগের মধ্যে আপনারা অন্যায়ভাবে হস্তক্ষেপ করেন, উচ্চ আদালতে করেন, নিম্ন আদালতে করেন। অতীতের সরকারগুলো করেছেন, এই সরকার আপনিও বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবেন। সুতরাং আজকে দর্শনের নামে বাংলাদেশে যে আন্তর্জাতিকভাবে খাটো করা হচ্ছে সেই ব্যাপারে জবাবদিহি করতে হবে। বাংলার মাটিতে যেন আর একটি বনদর্শিত না হয়, কারো প্রতি অবমাননাকর মন্তব্য না হয়। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটির একটি মেয়েকে তার পোশাক দিয়ে পরিচয়পূর্ণ মন্তব্য করেছে, তারপরে তাকে ধরে নিয়ে থানাতে শহীদ জনতার নামে স্লোগান দেওয়া হয়, তাকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। আপনার পুলিশ আইন শৃঙ্খলা মানে কোনো ব্যবস্থা নেয় নাই। পরের দিন এই যে 4 এই যে আসামি তাকে যে বেল দিল, এটা অন্যায়। শুধু বেল দেয় নাই, শহীদ জনতার নামে তাকে ফুলের মালা পরিয়েছেন এবং যেহেতু পবিত্র কোরআন তার হাতে তুলে দিয়েছে, আমি মনে করি পবিত্র কোরআনকে এখানে অবমাননা করা হয়েছে। তারা এই দর্শকের পক্ষে গিয়ে কথা বলেছে। সুতরাং বাংলাদেশে যে অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, জাতিসংঘ আপনি এগুলো দেখবেন না, আপনি ছুটে চলে গেছেন। আমরা যে এখানে দর্শিত হচ্ছি, প্রতিনিয়ত মায়ের সাথে আমাদের সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মা বোনরা চলতে পারে না রাস্তাঘাটে, তাদের মেডিকেল চিন্তা হয়, চিন্তা হয়, কলার চিন্তা হয়, কাউকে আপনি ধরতে পারেন না। আপনি আবার মন চাষি শুরু করেছেন,
নো জাস্টিসের নামে অন্যায় অবিচার হচ্ছে, বাড়িঘরে হামলা হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, তাদেরকে থামান। কেউ কেউ বলছে রাজনৈতিক দল নাকি ভেঙে দেওয়া হবে, তাদের অফিস ভেঙে দেওয়া হবে। বিদেশে বসে কেউ কেউ বলছে রাজনৈতিক দলের উপর হামলা করা হবে। অবিলম্বে থামান, কেউ রেহাই পাবেন না। যে আগুন আপনি চালাচ্ছেন এই তরুণ তৈরির নামে, ইনকিলাব মঞ্চের নামে সবাই কিন্তু আগুনে পড়ে যাবে। বাংলাদেশকে আপনারা চেনার এখনো সুযোগ হয় নাই। সুতরাং আজকের এই সভা থেকে আমরা বলতে চাই, আপনার ব্যর্থতার গাছ আপনি বিদায় হবেন সেটা আপাতত চাচ্ছি না, কিন্তু 2 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের নিরাপত্তা, মা বোনের নিরাপত্তা, আইন শৃঙ্খলার উন্নতি অবশ্যই আপনাকে দেখাতে হবে। এখানে আমাদের জাতিসংঘ আসা এটা আপনাকে করে দেবে না। সুতরাং আপনার যে প্ল্যান, সেই প্ল্যানটা আমরা বুঝি না। আপনার প্রায়োরিটি কি? আপনি কি রোহিঙ্গা নিয়ে নিতে থাকবেন, না দেশের মানুষের পেটে লাঠি মারবেন, না আইন শৃঙ্খলার অবনতিতে আমাদেরকে গৃহহীন অবস্থার মধ্যে রাখবেন? সুতরাং আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন পথে যাবেন। তাই আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আপনাকে কাটিয়ে দিতে চাই, বাংলার মানুষ অন্যায় অবিচার এগুলো আমরা কখনো পছন্দ করি না, আগামী দিনেও করবো না। দয়া করে আমাদেরকে নিরাপত্তা দেন, মা বোনদের ইজ্জত রক্ষা করেন। ধন্যবাদ।